বয়ঃসন্ধিকালে শরীরের ও যৌনাঙ্গের পরিচ্ছন্নতা সম্পর্কে জানতে চাও? মামুর পাঠশালায় যাও। কেমন আছো মামুরা? আজ আমরা জানবো বয়ঃসন্ধির সময়ে কিভাবে শরীর এবং যৌনাঙ্গের পরিচ্ছন্নতা নিশ্চিত করব। বয়ঃসন্ধির সময় শরীরের পরিচ্ছন্নতার দিকে একটু বেশি খেয়াল রাখতে হয়। এই সময় আমরা জানি যে শরীরের বিভিন্ন জায়গায় লোমের সৃষ্টি হয়, যেমন বগল, যৌনাঙ্গের আশেপাশে। আর এর ফলে শরীরের বিভিন্ন স্থানে দুর্গন্ধেরও সৃষ্টি হয়। আর এ কারণেই এই সময় অনেক বেশি পরিচ্ছন্নতার প্রয়োজন হয়। মামু, এই দুর্গন্ধ কেমনে দূর করুন? মামু, নিয়মিত গোসল করে, ডিওড্রেন্ট ব্যবহার করে, পরিষ্কার কাপড় পরে আমরা দুর্গন্ধ দূর করতে পারি। তবে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যৌনাঙ্গে কখনো ডিওড্রেন্ট, বডি স্প্রে ইত্যাদি ব্যবহার করা উচিত না, কারণ যৌনাঙ্গের ত্বক খুবই স্পর্শকাতর এবং এতে যৌনাঙ্গের ত্বকের প্রচণ্ড ক্ষতি হতে পারে। ভালোভাবে পরিষ্কার না হলে কি ক্ষতি হইতে পারে? মামু, যৌনাঙ্গ যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে যৌনাঙ্গে অস্বস্তি বা বিভিন্ন চর্মরোগ দেখা দিতে পারে। যৌনাঙ্গের পরিচ্ছন্নতার ব্যাপারে অধিক গুরুত্ব দেওয়ার আরেকটি কারণ রয়েছে, তা হলো বীর্য নিঃসরণ। বয়ঃসন্ধিকালীন সময় হস্তমৈথুন বা স্বপ্নদোষের মাধ্যমে বেশ নিয়মিতভাবেই যৌনাঙ্গ থেকে বীর্য নিঃসৃত হয়। বীর্য নিঃসৃত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব যৌনাঙ্গ পানি দিয়ে পরিষ্কার করে ফেলা, আর তা না হলে লিঙ্গে ব্যথা এবং অস্বস্তি দেখা দিতে পারে। আর মামুরা, যৌনাঙ্গ পরিষ্কার রাখার জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখা উচিত, যেমন বীর্য নিঃসৃত হওয়ার পর যত দ্রুত সম্ভব পরিষ্কার করার সময় সাবান জাতীয় জীবাণুনাশক ব্যবহার করা এবং ধুয়ে ফেলার পরে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলা জরুরি।